না, এই বাড়ি তোমার না। কারণ বলেছিল আমার সম্পদ আমি আমার নিজ হাতে কামাই করেছি। ও মুসা নবী, আমি যাকাত দিব না, কারণ আমার সম্পদ আমি নিজ হাতে কামাইছি, আমার বুদ্ধি দ্বারা আমি কামাইছি, অতএব আমি আর যাকাত আদায় করব না। পয়গম্বর মুসা নবী বলে, কারুন আল্লাহকে ভয় কর, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকায় নাও, তুমি তোমার সম্পদের যাকাত দাও রে বাবা। ও কারুন, তুমি তো অনেক সম্পদের মালিক, তোমার গুডাউনের চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী কয়েকশো পুরুষ লাগতো রে বাবা। আল্লাহ পাক তোমারে কত সম্পদের মালিক বানায়া দিয়েছেন। ও কারণ, তুমি যাকাত আদায় করো। কারণ বলে, আমি যাকাত দিব না। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল। আল্লাহ বলেন, আমি আল্লাহর ধরা, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ বলেন, আমার ধরা বড় কঠিন। আমি আল্লাহ ধরি না, কিন্তু যখন ধরব আমি আল্লাহ ধরার মতো ধরব। ও বান্দা, তাকাইয়া দেখ, ইরান আমেরিকার সাথে যুদ্ধ করতেছে, বাহরাইনের সাথে যুদ্ধ করতেছে, কাতারের সাথে যুদ্ধ করতেছে। আমেরিকারে আমার আল্লাহ ছেড়ে দিয়েছে, কিন্তু ছাড় দেয় নাই। আমেরিকা তোরা কত বারবার বিবার, কিন্তু আমি আল্লাহ যখন তোমাকে ধরব পালানোর জায়গা পর্যন্ত পাবি না। ফিরআউন যখন মুসা নবীরে ওই নীল দরিয়ায় এমন জোরে মুসা নবীর পিছে ধাওয়া করছেন, মুসা নবী সমুদ্রের মধ্যে মুজিজার লাঠি দ্বারা আঘাত করতে দেরি, সমুদ্রের মধ্যখানে রাস্তা হতে দেরি করে না। এবার মুসা নবী যখন দেখেন সমুদ্রের মাঝখানে বড় রাস্তা, এবার বনি ইসরাইলের কম ডাক দিয়া কয়, মুসা, আমরা এখানে 12 বংশের মানুষ আছি, 12 বংশের মানুষ আমরা এক রাস্তা দিয়ে চলবো না, অতএব 12টা রাস্তার ব্যবস্থা করে দাও। পেছনে ফেরাউনের বাহিনী ধরার জন্য চলে আসছে কাছাকাছি। মুসা ডাক দিয়া কয়, ও বনি ইসরাইল, আর বাড়াবাড়ি করিস না, জলদি রাস্তা দিয়ে পার হয়ে যা। কিন্তু বনি ইসরাইল এত টেরা জাতি রে বাবা। বনি ইসরাইল বলে 12 বংশের মানুষ আছি, 12টা রাস্তা চাই, না হলে পার হব না। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলে, মুসা, ওই লাঠি দ্বারা আঘাত করো, আমি আল্লাহ তোমার সাহায্য করব। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা নবী লাঠি দ্বারা আঘাত করতে দেরি, 12টা রাস্তা হতে দেরি করে নাই। আল্লাহু আকবার। এইবার সবাই 12 রাস্তা দিয়া পার হয়ে যখন মধ্যখানে চলে গেছেন, ফেরাউন তাকাইয়া দেখিন এইবার রাস্তা দেখা যায়, কোনো পানি নাই। এইবার ফেরাউন তার সৈন্য নিয়া ওই রাস্তার উপর দিয়া যখন মুসা নবীরে ধরার জন্য রওনা দেয়, এবার আল্লাহ বলে, ফিরাউন, আমি আল্লাহ ধরা বড় কঠিন, আমি আল্লাহ ধরব না, কিন্তু আমি আল্লাহ যখন ধরব তোর 14 গোষ্ঠী সহ নীল দরিয়ায় চুবাইয়া মারব। এবার যখন ফিরাউন ওই রাস্তা দিয়ে রওনা হইছেন, এবার আমার আল্লাহর আদেশ, ও নদী, তুমি আমার আল্লাহর আদেশে চলতেছো, আমি আল্লাহর আদেশে তুমি রাস্তা হয়েছিলা রে নদী। এখন আমি আল্লাহ আদেশ করলাম, যেইভাবে রাস্তা হয়েছিলা, আগে যেইভাবে তুমি নদী ছিলা, সেইভাবে তুমি নদী হয়ে যাও। আল্লাহর আদেশ দিতে দেরি, আবার সেইভাবে নদী হতে দেরি করে নাই। এবার ফেরাউন নীল দরিয়ার মধ্যে ডুবে মারা যায়। এমন সময়
ফিরাউন তো জানে এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমি আল্লাহ। ফিরাউন তো জানে আসল মালিক আমার আল্লাহ, আমি তো নকল খোদা আমার জানা আছে, আমার আসল খোদা তো আমার আল্লাহ আমি ভালো করেই জানি। এবার ফিরাউন বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা ফিরাউন যখন মুখ থেকে বের করবেন, কারণ আমরা জানি আল্লাহর নবীর হাদিস, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে ওই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এখন ফিরাউন বিপদে পড়িয়া এতদিন আল্লাহরে ডাকে না, এখন আল্লাহ ডাকবে। আল্লাহ পাক জিবরাইল আমিন রে ডাক দিয়া কই, জিবরাইল যাও, ওই যে ফিরাউন এতদিন আমি আল্লাহর নাফরমানি করেছি, নিজের বিবি আসিয়ার এত যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছেন, ওই ফিরাউন বড় শয়তান, ওই ফিরাউন বড় নাফরমান, ওই ফিরাউনের মতো বড় নাফরমান কেউ নাই। আল্লাহ জিবরাইল রে কয়, জিবরাইল ওই সমুদ্রের ভিতর থেকে কাদা নিয়া ফিরাউনের মুখের মধ্যে ঢুকাইয়া দাও, কারণ ফিরাউন যেন কালমা পড়তে না পারে। কারণ আমার যার লাশ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে। ফিরাউনের মতো বড় গুনাহগার যদি জান্নাতে যায় তাহলে আমার মান ইজ্জত থাকবে না, কারণ ফিরাউন বড় বড় মুমিনা নারীদের জীবদ্দশায় মৃত্যু দান করেছেন। এবার জিবরাইল আমিন আইসা ফিরাউন কালমা পড়বে মাত্র এমন সময় কাদা মুখের মধ্যে ভরে দিল আর বলল, ফিরাউন কম বড় জালেম ছিলি না রে ফিরাউন, নিজেকে খোদা দাবি করিয়া তুই বড় জালেম হয়ে গেছিলা, এক পর্যায়ে তোমার ঘরের বিবি আসিয়াকে পর্যন্ত যন্ত্রণাদায়ক মৃত্যু দিলা, আজকে তোমার মতো জাহান্নামী আর কেউ নাই। এবার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ফিরাউনকে ধরেছিলাম, ধরার মতো ধরেছিলাম, আবার কারুনের বেলাও আমি আল্লাহ তাকে ছাড় দিয়েছিলাম, ছেড়ে দেয় নাই। কারুন বলল যাকাত দিব না, আল্লাহর আযাব শুরু হয়ে গেল। এক পর্যায়ে কারুনের পাগুলো জমিনে ঢোকা শুরু করলো, মাটির নিচে ঢুকতে ঢুকতে এক পর্যন্ত কারুনের গলা পর্যন্ত জমিনে ঢুকে গেল। আল্লাহু আকবার। এইভাবে যখন কারুনের গলা পর্যন্ত জমিনে ঢুকে গেল, এবার কারুন বলে, রে মূসা এখন আমি যাকাত দিব, এখন আমি যাকাত দিব। আল্লাহ বলে আর সময় নাই, কম বেয়াদবি করো নাই, এখন আর সুযোগ নাই। এবার আল্লাহ পাক কারুনকে মাটির নিচে ধসায়া দিলেন। রে বাবা, ও সম্পদশালীরা, আপনারা কারুনের চাইতে বড় সম্পদের মালিক হতে পারেন নাই, কারণ ওই কারুন তার গুডাউনের চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী 60 জন পুরুষ লাগতো। তাহলে এবার চিন্তা করেন কত বড় সম্পদের মালিক ছিলেন। আল্লাহ পাক তাকেও কিন্তু ছাড় দেয় নাই, দিছে নাকি? বলে কারুনের মতো বান্দাকে আল্লাহ পাক কি দেয় নাই? ছাড় দিছে? ছাড় দেয় নাই। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ ধরে না, যখন ধরে আল্লাহ পাক তার 14 গোষ্ঠী সহ জাহান্নামে নিপতিত করে ইসাব। তো বলছিলাম যারা যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত আদায় করে না, তাদের সম্পদগুলোকে জাহান্নামের আগুনে পুড়িয়ে সেগুলো দ্বারা তাদেরকে কি দেওয়া হয় বলেন? আযাব দেওয়া হয়। এটা কয় নাম্বার গেল? 1 নাম্বার। এবার আসেন 2 নাম্বার।